হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে দেখো গাইস, খাটের আড়ায় কত জামা প্যান্ট। আসলে দীঘার থেকে বাড়ি যেদিন এসেছি তার পরের দিনই আর কি রেডি হয়ে চলে গেছিলাম একটু চার্চের মেলায়। তো আমাদের এখানে 25শে ডিসেম্বর থেকে জানুয়ারির 1-2 তারিখ পর্যন্ত একটা মেলা হয় আর কি মেদিনীপুরে। আর কি যারা চেনো, যারা মেদিনীপুরে থাকো তারা অবশ্যই চিনবা। তো সেখানেই আর কি আমি আর বর্মশাই চলে গেছিলাম, কিন্তু সেদিন না যাওয়াটা ঠিক হয়নি। আসার সময় আমার ভীষণ শরীর খারাপ করছিল। আর এখানে দেখো, আমি আর বর্মশাই রেডি হয়ে তো বেরিয়ে গেছিলাম। আর এখানে গাড়িতে যেতে যেতে কিছু একটা বলছিলাম যেন ওকে এখান থেকে, যে গাড়িটা না মানে ঠান্ডা হয়ে গেছিলো। আর ঠান্ডাটা তো কম পড়েনি। আমরা বিকালবেলায় বেরিয়েছিলাম, 5টার দিকে, মানে 4:30-5টার দিকে বেরিয়েছিলাম। এবার সে তো আর আগে থেকেই গাড়িটা বাইরে ছিল। এবার বাইরে নেওয়ার সময় তখন না স্টার্ট নিচ্ছিল না। তাই আর কি বলছিলাম বর্মশাইকে গাড়িটা ঠিক করে চালাতে। আর এখানে দেখো, তো বর্মশাই বলছিল যে গাড়িটা যতক্ষণ না গরম না হয় ততক্ষণ ভালো করে হবে না, এরকম আর কি হবে। তো ওই জন্যই আর কি সেই নিয়ে কথা বলতে বলতে আমরা মানে আমাদের যে পাড়াটা আর কি, পাড়ার তো বেরিয়ে গেছি। তো এখান থেকে আমাদের গাড়িতে লাগে 5-7 মিনিট এখান থেকে বাগেরপুকুর যেতে। তো সেখানে পর্যন্ত প্রথমে যাচ্ছিলাম, তো এখানে সেই রাস্তাটাই পড়েছিল। আর এখানে আমাদের মাসি শাশুড়ি বাড়ি আছে। তো সেখান দিয়ে আমি ওকে বলছিলাম, কি গো বিথি মানে আমার একটা ননদ, মাসি শাশুড়ি মেয়ে। তো ওদের বাড়িতে কদবেল নেওয়ার কথা ছিল। আমি ওকে বলছিলাম যে কি গো এইখানটা, এই যে এই গলিটার সামনে। তো বলছিল কদবেল নেওয়ার কথা বলছিল বিথি, তুমি আনতে যাবে এখন? তো বলছে না না, এখন আর যাবো না, এখন মেলা যেতে, নাহলে রাত হয়ে যাবে, পরে তখন দেখা যাবে। ঠিক আছে চলো। তো দেখো, দেখতে দেখতে রাস্তার মধ্যে কত সুন্দর দেখেছো, কত গরু ছাগল এটা বেটা, মানে এই যে গ্রাম্য এলাকা তো এইসব থাকবেই আর কি। তো এই দেখো গাইস, সামনে একটা জিনিস দেখাচ্ছি। এই জিনিসটা পোষে আদিবাসী যারা থাকে, আদিবাসী সম্প্রদায়, ওরাই আর কি পোষে শূকর। এটা তো জানি না, ওরা হয়তো খায়, আমরা তো খাই না। তো ওইসবই আর কি। তো দেখলে দুটো, একটা বাচ্চা ছিল একটা বড়। আর এইখানটা দেখো গাইস, মাঠটা দেখো পুরো ধান কাটা হয়ে গেছে, পুরো ধুধু ধুধু করছে, মানে পুরো মাঠটায় হলুদ হলুদ হয়ে গেছে, মানে ধান কাটা শেষ হয়ে গেছে। এবার ধান পেকে তো হলুদ হয়ে গেছে, এবার কাটার পরে দেখো মাঠটা কত ধুধু করছে। আর মানে এই মাঠগুলোতে আলু চাষ হয় না, আমাদের এখানের মাঠগুলোতে আলু চাষ হয়, তোমাদেরকে দেখাবো পরে ভিডিওটাতে। তো এগুলোতে ধানই হয় বেসিক্যালি, আবার ধান বোনা হবে, রোয়া হবে, সেই সবই আর কি। আর এখানে দেখো গাইজ, আমরা কথা বলতে বলতে মেলার মধ্যে চলে এসেছি। এখানে গাড়িটা প্রথমে পার্কিংয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি আর পরামর্শ করে মেলার মধ্যে ঢুকছিলাম। এইটা হচ্ছে চার্চের মেলাটা, প্রতি বছরই আসি। এই বছর ভাবছিলাম যে আসতে পারবো না, কারণ তোমরা কারণটা জানো, কারণ অনেকটা রাত হয়ে যায় তো। আর এই মেলা থেকে, মেদিনীপুর থেকে আমাদের বাড়ি যেতে লাগে প্রায় 20 মিনিট আধা ঘন্টা মতন লাগে। তো সেই জন্য ভাবছিলাম যে আসবো না। তাও আমরা মানে অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম। তো 7টার মধ্যে আমরা ঘর ঢুকে গেছিলাম, মানে এত তাড়াতাড়ি। একটু টুকিটাকি কিছু কেনাকাটা করেই আর কি ঘর ঢুকে গেছিলাম, একটু ছোটো কিছু খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে। কারণ আমার না মানে বিকালের পর থেকে আর কিছু খেতেই ভালো লাগে না, যেন শরীরের মধ্যে কেমন একটা গা গুলানো ভাব চলে এসেছে। তো সেই জন্য আর কি, তো বড়মাসাইকে বলেছি বেশিক্ষণ বাইরে থাকবো না, যা নেওয়া যা কেনাকাটি করা ঝটপট করতে হবে। তো এখানে দেখো, প্রথমে আমরা সব দেখতে দেখতে যাচ্ছিলাম, তারপরে ফেরার সময় আস্তে আস্তে যা যা দরকার ছিল সব কিছু কিনছিলাম। এখানে বড়মশাই হাইনেট দেখছিল আর কি। এখানে না অনেক এখানে সেলে জিনিস পাওয়া যায়, 200-250 এরকম কম দামে ভালো ভালো জিনিস আসে এই সময়টা। তো আমি শুধু এটার জন্যই অপেক্ষা করে থাকি, আমার বেডশিট বালিশের ওয়ারের জন্য আমি এই মেলাটায় অপেক্ষা করে থাকি। অনেক কম দামে আর কি পাওয়া যায়। তো এখান থেকে দেখো, আমি তো এই যে নাগরদোল্লার সামনে এইখানটায় চলে এসেছিলাম। তো এইখানটায় হচ্ছে কি, আমি নাগরদোল্লাটাকে না দেখছিলাম। আমার নাগরদোল্লা চড়তে ভীষণ ভয় করে, কোনোদিনও উঠেছিলাম ছোটোবেলায় একবার, বাট তারপর থেকে আর উঠিনি, ভীষণ ভয় লাগে নাগরদোল্লাতে। দূর থেকেই দেখো আমি কেমন হাঁ করে দেখছিল। তারপর এখানে দেখো বড়মশাই ভিড় ছিল, তো বড়মশাই এখানে হাত আমাকে দেখাচ্ছিল, বলছিল হাতটা ধরো, নাহলে দেখছো পিছনে কেমন হাতটা রেখে দিয়েছে। তারপরে এখানে যখন আস্তে আস্তে প্রথমে বলছিল কি
ওকে হাতটা তারপরে এখানে একটু দাঁড়িয়ে যাবে, জোর বললে হাতটা ধরো না। তারপরে এখানে হাতটা ধরলে ও আমাকে নিয়ে যাচ্ছিলো আর কি, আগেই যাচ্ছিলো, কারণ পাশাপাশি হাঁটা ছিল না, ভিড় ছিল। তা বাড়িতে চলে এসেছিলাম। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। আর পরমেশ্বর না এই বিস্কুটগুলো এনেছিল আমার জন্য। আর আমার এই বিস্কুটগুলো খেতে ভালোই লাগে না, যারা বিস্কুট খায় তারা চিনবে এই বিস্কুট, এগুলো কোন বিস্কুট। আমার ভীষণ খারাপ লাগে এই বিস্কুটগুলো, হেবি শক্ত হয়। তারপরের দিন রেডি হয়ে গেছিলাম মায়ের বাড়ি যাওয়ার জন্য। আসলে গাইস পর পর 9 মাসে প্রায় 10-12 দিন ছুটি টানা আমাদের এর মধ্যেই ঘোরাটা কমপ্লিট করে নিতে হবে। ওই জন্য আর কি একটু শরীরকে রেস্ট দিতে পারিনি। পরপর চলেই যাচ্ছি একটা জায়গায়। তো এখানে মায়ের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম সকালবেলায়। আর দেখো গাইস পুরো ফুল প্যাক, কারণ না এখানে প্যাক না হলে ঠান্ডা লেগে যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।